আজকে আপনাদের বিউলির ডালের রস বড়া করে দেখাবো। এটা হচ্ছে বিউলির ডাল 200 গ্রাম নিয়েছি, এটাকে ফেটাতে হবে। আর এখানে আছে নলেন গুড়, নলেন গুড়টাকে জাল দেবো, জাল দিয়ে একটু ঠান্ডায় রেখে দেবো, দিয়ে এটাকে ভেজে এটার মধ্যে দেবো। সেটা আপনারা দেখতেই পারবেন কীরমভাবে করছি। এবারে এটাকে আমি দিয়ে দিলাম। ভাবতে পারেন যে নলেন গুড়টা কোথায় এখন পেলাম, কিন্তু এটা আমার স্টোর করা ছিল ফ্রিজের মধ্যে, সেটা দিয়ে আমি করে আপনাদের দেখাবো। একটু জাল দেওয়া হোক, ফুটুক, ফুটলে নামিয়ে নেবো, নিয়ে তারপরে রসবড়াটা স্টার্ট করব। দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। এবারে এটা আমি অফ করে দিলাম, দিয়ে আপনাদেরকে এটা দেখাচ্ছি যে এটা একটু হাত দিয়ে ফেটাতে হবে। এরকমভাবে একটু ফেটিয়ে নেবেন আপনারা, মিনিট 2-1 মতন, 2 সেকেন্ড ফাটিয়ে নিলেই হবে। তারপরে আমি কড়াই বসাবো। দিয়ে কড়াইতে তেল দেব। কড়াইতে একটু বেশি করেই তেল দিতে লাগবে। তেলটা গরমের অপেক্ষায় রইলাম। আগে কটা ছেড়েছি, এই এখন আবার ছাড়ছি। এই হয়ে গেল, এগুলো লালচে মতন হবে। বলে বেশি যে ভাজা হবে তা না, অল্প ভাজা হবে, কাঁচাও যাতে না থাকে আর যাতে বেশিও না ভাজা হয়, এরকমভাবেই নামাতে হবে। এবারে এক এক করে উল্টাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, আবার দেব। বেশি ভাজা হবে না। এবারে দেখছেন একে একে আবার করে ছাড়ছি। আবার ছাড়ছি। এটা একটু কমানো বাড়ানো আছে, করতে হবে, একবার কমিয়ে একবার বাড়িয়ে, মানে তেলের গরম অনুপাতে এটা ছাড়তে হবে। যদি খুব গরম হয়ে যায় তখন একটু কমিয়ে নেবেন, এরকমভাবে ভাজতে হবে এটাকে। আপনারা চাইলে আর একটু ছোট করতে পারেন, আমি একটু বড় করেই করলাম। আর চিনির রস দিয়েও আপনারা করতে পারেন, করলে নলেন গুড়ের বেশি টেস্টি হয়। বন্ধুরা এবারে সবগুলো ভাজা হয়ে গেল, এবারে আমি রসে চুবাবো, আপনাদেরকে দেখাবো। পুরোটাই আমি আবার নতুন করে বলবো যে কিভাবে আমি কি করলাম। বন্ধুরা এবারে এক এক করে এগুলো ছেড়ে দিলাম রসের মধ্যে। আর পুরোটা আমি আবার নতুন করে বলে দিচ্ছি যে আমি নিয়েছি আপনার নলেন গুড় নিয়েছি। নলেন গুড় নিয়ে আপনার করেছি, জাল দিয়েছি, ফুটে উঠেছে, নাবিয়ে ঠান্ডা করেছি, করে বড়াগুলো বিউলির ডালটা ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে এর মধ্যে ভেজে সাদা তেলে ভেজেছি। সাদা তেলে ভেজে আপনার এই রসের মধ্যে চুবালাম। এবারে এইটা 1-1.5 ঘন্টা থাকবে, তারপরে খাওয়া যাবে। যদি